দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। এই প্রতিপাদ্যে এনসিপির প্রথম বর্ষপূর্তির আয়োজন ধানমন্ডির আবাহনী মাঠে। যোগ দেন বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আত্মপ্রকাশের পর থেকেই রাজনীতির মাঠে আশা জাগিয়েছে এনসিপি। এই দল আরও বহুদূর যাবে বলে আশা প্রকাশ করেন সড়ক ও নৌ পরিবহন মন্ত্রীও। বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। আমি বিশ্বাস করি দেশ এবং জনগণের স্বার্থ তাদের কাছে সব পরিস্থিতিতেই অগ্রাধিকার পাবে এবং পেয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় 11 দলীয় জোটের পক্ষে জুলাই সনদ নিয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধুমাত্র 6 আসনেই সন্তুষ্ট নয় এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিও জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ সাধনে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন জুলাই আন্দোলনে এক দফার ঘোষক। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। 1 বছরের পথ চলায় এনসিপিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জনাব শফিকুর রহমান এমপি, উনি শুভেচ্ছা